আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প। নাইজেরিয়ায় ৩ দিনব্যাপী হামলায় অপহৃত ৫১, নিহত ৩। এপস্টিন কেলেঙ্কারি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সাবেক মন্ত্রীকে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন করলেন ট্রাম্পের ইরান বিষয়ক আলোচকরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প। হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি আসফুরার সঙ্গে বৈঠকের পর তার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রক্ষণশীল ব্যবসায়ী ও হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরা গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে গত সপ্তাহে শপথ নেন। ট্রাম্প নির্বাচনী প্রচারে তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন। এমনকি আসফুরা পরাজিত হলে মধ্য আমেরিকার দরিদ্রতম দেশ হন্ডুরাসের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, আমি আমার বন্ধু ও হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি টিটো আসফুরার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছি। তিনি আরও লেখেন, আমি তাকে শক্ত সমর্থন দেওয়ার পরই তিনি নির্বাচনে জয়ী হন। টিটো ও আমি আমেরিকা ফার্স্ট নীতির অনেক মূল্যবোধে একমত। নিরাপত্তা বিষয়ে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। রবিবার এই বৈঠকটি নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন আসফুরা। হন্ডুরাসের প্রেসিডেন্টের কার্যালয় দুই নেতার একটি ছবি প্রকাশ করেছে। সেখানে তাদের হাসি মুখে থামস আপ দিতে দেখা গেছে। এর আগে গত ১২ জানুয়ারি আসফুরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেন। ওই বৈঠকের পর দুদেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনার ঘোষণা দেয়। নাইজেরিয়ায় ৩ দিনব্যাপী হামলায় অপহৃত ৫১, নিহত ৩। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের ৪টি গ্রামে গত ৩ দিন হামলা চালানো হয়েছে। এসব হামলা চলাকালে অন্তত ৫১ জনকে অপহরণ করা হয়েছে এবং ৩ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। হামলাগুলো হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চলে। এলাকাটি খ্রিস্টান প্রধান। জানুয়ারিতে এখানে গির্জায় হামলার সময় ১৮০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়। শনিবার স্থানীয় সরকারের কাজুরু এলাকায় সশস্ত্র ব্যক্তিরা এক যাজক সহ ১১ জনকে অপহরণ করে। এদিন কাছাকাছি আরেকটি হামলায় ৩ জন নিহত হন। একই ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমাম ও ৪ মুসল্লি সহ ৩৮ জনকে অপহরণ করা হয়। এর আগের দিন কাজুরু এলাকার মারোতে যাওয়া সড়কে ২ জনকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার মারোতে হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায়, তবে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। ২০২৫ সালের শেষ দিকে ধারাবাহিক গণ অপহরণ নাইজেরিয়ার উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে। ওই সময়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং একই সাথে সামরিক ও পুলিশ সদস্য নিয়োগ কার্যক্রম শুরু হয়। সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পশ্চিম আফ্রিকার দেশটিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের নির্যাতন চলছে বলে অভিযোগ করেন। এপস্টেইন কেলেঙ্কারি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সাবেক মন্ত্রীকে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে চাপ বাড়তে থাকায় প্যারিসের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ থেকে শনিবার পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন ফ্রান্সের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী জ্যাক ল্যাং। ৮৬ বছর বয়সী জ্যাক ল্যাং ২০১৩ সাল থেকে আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট (IMA) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এপস্টেইনের নথিতে নাম আসার পর ফ্রান্সে এখন পর্যন্ত সংকটে পড়া সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল বারো এর কাছে লেখা এক চিঠিতে ল্যাং পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি চিঠিটি গ্রহণ করেছেন এবং IMA এর অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছেন। এই চিঠিতে ল্যাং লিখেছেন, আগামী বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এই ঘটনার জেরে রোববার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তবে পদত্যাগের ইচ্ছে প্রকাশের পর সেই বৈঠক বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার ফরাসি প্রসিকিউটররা ল্যাং এবং তার মেয়ে ক্যারোলিনের বিরুদ্ধে গুরুতর কর ফাঁকি ও অর্থ পাচার সংক্রান্ত একটি প্রাথমিক তদন্ত শুরু করেন। এপস্টেইনের ফাইলের তথ্যের ভিত্তিতেই এ আইনি পদক্ষেপ নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন করলেন ট্রাম্পের ইরান বিষয়ক আলোচকরা। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছে ওই দুই শীর্ষ কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত জাহাজটি পরিদর্শন করেছেন। উইটকফ তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ আমাদের নিরাপদ রাখছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির বার্তা সমুন্নত রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত শনিবার বলেছেন তিনি আশা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে। একই সাথে তিনি যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্ক করেন। গত শুক্রবার ওমানে উভয় পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনাকে আরাকচি ভালো সূচনা বলে অভিহিত করেন। ট্রাম্পও আলোচনাগুলোকে খুবই ভালো বলে বর্ণনা করেছেন। ইরানের সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ দমনের জন্য ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি বৃদ্ধির সাথে সাথে গত জানুয়ারিতে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পৌঁছায়।